নমস্কার। তেল কাতলার পর আমাদের ফুড কুইজিনে আমরা কাতলা মাছের আর একটা নতুন প্রিপারেশন আপনাদের দেখাবো। সেটার নাম হলো আমাদা কাতলা। হয়তো অনেকে নাম শুনে থাকবেন বা খেয়েও থাকবেন। তবে অনেক বছর আগে হলদিয়ায় কোনো এক বিয়েবাড়িতে এক নামকরা ক্যাটারারের পরিবেশনায় আমি এর স্বাদ পেয়েছিলাম, কিন্তু ক্যাটারারকে তো রেসিপিটা জিজ্ঞেস করতে পারিনি। তাই বাড়িতে চলে এলাম। মুখে যেমন যেমন স্বাদ লেগেছে তেমন তেমন অনুমান করে আমার মিসেস বাড়িতে তৈরি করে ফেললো আমাদা কাতলা। এবং সত্যি কথা বলতে কি, সেটা ক্যাটারারের থেকেও খেতে খুব ভালো হয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, আর মিসেস একজন কিন্তু পাকা রাঁধুনি। আজ আপনাদের সঙ্গে আমাদের সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে 4 পিস কাতলা মাছ, যার ওজন প্রায় 400 গ্রাম হবে, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিটের মতো এটা মেরিনেট করব। এই মেরিনেট হয়ে গেলে গরম তেলে মাছগুলো আমি ভেজে নেব। একটা একটা মাছ দিচ্ছি, আমি মাছগুলো এপিট ওপিট করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি বাকি উপকরণগুলো সাজিয়ে নেব। যেমন আমি নিয়েছি আমাদা 100 গ্রাম, সাদা সর্ষে 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 3টে, টক দই 1 টেবিল চামচ, সর্ষের তেল 3 টেবিল চামচ। এরপর আমি আমাদা ছাড়িয়ে নিয়ে সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দেব। এরপর টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিলাম যাতে কোনো দানা দানা না থাকে। ইতিমধ্যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা পাশে সরিয়ে রেখে দিলাম। এবারে রান্না শুরু হবে। মাছ ভাজার তেলেই রান্নাটা করব। আমাদা সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা ধুয়ে জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হতে দিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা সেই পরিমাণে দিতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়। মশলার জলটা ফুটে গেছে। আমি এবারে এতে একটা একটা করে সমস্ত মাছগুলো এই মশলাতে আমি এখন দিয়ে দেবো, ভালো করে ফোটাবো। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার আগে থেকে ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ওপর একটু কাঁচা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেল। এবার আমি মিনিট 10 একে ফুটতে দেবো। যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে আমি নামিয়ে নেব। আমাদের আমাদা কাতলা রান্না হয়ে গেল। দেখুন গ্রেভিটার রং এবং কনসিস্টেন্সি বা ঘনত্ব একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনারও বাড়িতে বানিয়ে ফেলুন না, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, লাইক করুন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, খুব ভালো থাকবেন।